আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের দেখাবো যে কিভাবে পাসপোর্ট সাইজের জোড়া ছবি খুব সহজেই করা যায়। তো তার জন্য আমরা ছবি থেকে ছবি করব, তো সেটা স্ক্যান করে নিলাম। স্ক্যান করে আমরা ফটোশপ CS8 এটা ব্যবহার করে কাজ করব। তো প্রথমে আমরা ছবিটা ফটোশপের ভিতরে নিলাম। তো এখান থেকে আমরা ক্রপ করব না, ক্রপটা আমরা অটো করব। অটো করার জন্য আমরা ফাইলে গিয়ে যাব, ফুল করে নিলাম। তো এখন ফাইলে যাব, ফাইল থেকে আমরা অটোমেট থেকে এখানে ক্রপ অ্যান্ড স্ট্রেন্ট ফটোস, এটাকে একটু ফটো দুইটা আলাদা হয়ে গেছে। এখানে আমাদের সাইজ করে কাটা লাগে নাই, তো এখান থেকে এটা কেটে দিলাম। এরপরে আমরা এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড কাটবো। কাটতে তো আমরা ল্যাসো টুল ব্যবহার করব না, তো এটাকে আমরা অনলাইনের মাধ্যমে কাটবো। তো অনলাইনের মাধ্যমে কাটতে হলে আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো একটি ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে রিমুভ বিজি ওপেন করে নিলাম। ছবিটাকে আমরা সেভ করে নিই। সেভ করে নিলাম। ছবিটার উপরে ক্লিক করে ওপেন ক্লিক করলাম। তো আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে। তো এখন এটা ডাউনলোড করে আমরা Ctrl+O প্রেস করে ফটোশপের ভিতরে ডাউনলোড ফাইল ক্লিক করে এন্টার প্রেস করলাম। তো আমার ছবিটা এসে গেছে। এখন এটাকে আমরা ইরেজ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজ দিয়ে ইরেজার টুল থেকে ইরেজ করে নিলাম। তো এখন এটার যখন জোড়া করব তখন আমরা হাইট ওয়েট চেঞ্জ করে নেব। তো হাইট দেব 1.5 আর ওয়েট দেব 1.9 দিলাম। তো এখন আমাদের এই ছবির যে চারপাশে একটি রেখা আসছে, রেখাটাকে আমরা কেটে দিই। ল্যাসো টুল ব্যবহার করে আমরা এটাকে ড্র্যাগ করে কেটে দিলাম। এরপর এই ছবিটাকে আমরা ওই একই সাইজ নিয়ে কেটে নিলাম। আমরা এই ছবিটাকে Ctrl+T দিয়ে মার্ক করে নিলাম। মার্ক করে শিফট চেপে এটাকে একটু বড় করে নিলাম। শিফট চাপলে হয় কি, একদিকে কম একদিকে বেশি হয় না, উপরে অনেক সময় ছবি লম্বা হয়ে যায়, আবার সাইডে চ্যাপটা হয়ে যাইতে পারে, যার জন্য শিফট চেপে রেখে ছবি টানতে হবে। এরপর এখান থেকে একটু সমান করে নিই বাচ্চার ছবিটা। তো আমাদের কাজ শেষ। তো এখান থেকে আমরা নতুন একটি লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করা আছে। তো এবার লেয়ারটিকে আমরা নিচে নামিয়ে দিয়ে Ctrl+ব্যাকস্পেস প্রেস করি। তো এখন আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড নীল হয়ে গেছে। তো
এখন এই ছবিটা একটু বাচ্চার ছবিটা একটু গোলা গোলা আছে এবং এটা একটু কাজ করে নিলাম। তো এখান থেকে ইমেজে ঢুকে সিলেক্টিভ কালার একটু বাড়াই কমাই দিই, তো ব্ল্যাক একটু বাড়িয়ে দিই, রেড একটু কমাই দিই। ওকে, তো আমাদের কাজ হয়ে গেছে। তো এখন থেকে ছবিটা একটু লাল বেশি হয়ে গেছে, যার কারণে আর একটু কমাই দিই, ফটো ফিল্টার দিয়ে ডিপগুলো দিয়ে দিই। ওকে, তো এখন আমরা ছবিটাকে প্রিন্টের জন্য প্রস্তুত করে নিই। তো এখন আমরা কন্ট্রোল এন প্রেস করে নতুন একটি পেজ নিলাম। পেজটাকে আমরা এখান থেকে ছবি যদি 4 কপি হয় 4 কপি দেই। তো ছবি 4 কপি বসাইলে আমরা আর এইভাবে বসাইতে পারি। ছবি কন্ট্রোল ই প্রেস করে লেয়ার এড করে নিলাম। এরপর তো এখন চার্টটা যদি আমরা আবার কন্ট্রোল ই প্রেস করে লেয়ার এড করে নিলাম, এখন থেকে চার্টটা যা হয় এখান থেকে করতে পারি। তো এই ছবিটাকে আর2 স্মুথ বা ছবিটা একটু এইচডি করতে আমরা ছবিটা সেভ করে নিই। ছবিটা সেভ করে নিলাম। তো এখন থেকে ছবিটা সেভ করে নিলাম। এবং এরপর আমরা একটা ব্রাউজারে ওপেন করে আমরা এখানে এই সাইটটি ব্যবহার করে ছবিটাকে স্মুথ করে নেব। আমরা এই ছবিটা সিলেক্ট করে নিলাম, ওপেন প্রেস করলাম। এখন আমরা এখানে 6 রান করে দিলাম। তো এটা দিয়ে ছবিটা এইচডি করা যায়। এই সাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ছবিটা ফুল এইচডি হয়ে গেছে। তো এখন এই ছবিটিতে আমরা বড় করতে পারি, বড় যদি A4 সাইজে করে রাখতে চাই তাও করতে পারি। খুব সুন্দর হয়েছে ছবিটা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।